আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা মসলউদ্দিন স্যারের বাড়িতে হামলা করছে এবং সেখান থেকে টাকা পয়সা বা স্বর্ণ গহনা বা যে ধরনের ভ্যান্ডালিজম করা হয়েছে, লুট করছে এবং এই ধরনের নেককার কাজ তারা করছে, তারা আসলেই কোনোভাবেই কোনো ভদ্র সমাজের মানুষ হইতে পারে না। তারা কোনো দলের হইতে পারে না, তাদের কোনো দলগত আদর্শ থাকতে পারে না। তাদের একটাই দল, তারা হচ্ছে নেশাগ্রস্ত, অসুস্থ এবং তারা মানসিকভাবে বিকারগ্রস্ত। আপনি যদি বিনা কারণে কোনো নিরপরাধ মানুষের উপরে জুলুম করেন, তাহলে আপনিও সেই জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। তো যারা এই ধরনের কাজগুলি করতেছে বা করছে, আমি তাদের ব্যাপারে আসলে খুবই শঙ্কিত। এবং এরা যদি বলে যে তারা দলগত আদর্শে বিএনপির হয়ে থাকে, তাহলে বিএনপিতে অবশ্যই ধরনের কোনো কি বলা যায়, দুর্বৃত্তায়নের কোনো রকমের স্থান নেই। আর যদি কেউ দিতে চায় তাহলে সেও বিএনপির নয়, এবার সে যত বড় নেতাই হোক। আপনি যদি মনে করেন যে আপনার উপরে জুলুম হয়েছে, আপনার উপরে কেউ জুলুম করছে, অত্যাচার করছে, আপনি মামলা করেন, আপনি অথবা তার উপরে যদি আপনি প্রতিশোধ নিতে চান, সেক্ষেত্রেও সেটারও এক ধরনের ধর্মীয় বৈধতা আছে। কিন্তু আপনি তার জন্য তার পরিবারকে, বাবা মাকে, ভাই বোনদেরকে রাস্তাঘাটে হেনস্থা করবেন বা আপনি করেন, তাইলে আপনারা তার মধ্যে পার্থক্য কি রইল? সে যেরকম পশুর মতো আচরণ করছে, আপনি তো পশু হয়ে গেলেন। আপনি যদি মানুষ হন, আপনি যদি মুসলমান হন, আমাদের মাঝে এখন মুসলমান যে কি আমরা সেটা জানি না। আমরা বাবা খাই, গাঞ্জা খাইয়া, ফেন্সিডিল খাই, আমরা ভুলাই গেছি যে আমরা মুসলমান। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি আসলে মনে করেন যে আপনি মুসলমান, আপনি যদি মনে করেন যে না আপনার হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, তাইলে আমি আবারও বলতেছি, আপনাদের এই কাজগুলি অবশ্যই দুইবার চিন্তা করবেন। কেউ যদি আপনার উপরে জুলুম করে থাকে, এটা কখনোই বৃথা যাবে না। এটার অবশ্যই ফল আপনি পাবেন পরকালে, বিচার হবে সবকিছুর। কিন্তু এখন কেউ আপনার উপরে জুলুম করছে দেখে আপনি তার উপরে আরো বেশি জুলুম করবেন, আপনি ওভার জুলুমবাজ হয়ে যাবেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার জন্য আসলে কিছু বলার নাই। আপনি হয়তো এখানে কিছু গেইন করবেন, কিছু স্বর্ণ অলংকার চুরি করে, কিছু টাকা মাইরা কারো কাছ থেকে জুলুম করে টাকা খায়, আপনি হয়তো কয়দিন তাদের মতোই আবার কি জানি কয় খুব ভালো লাইফ স্টাইল আপনি পাবেন। আপনি কিন্তু আবার তাদের মতো আপনি হেলিকপ্টার করে পালা যাইতে হবে, তাদের মতো আত্মগোপনে যাইতে হবে যখন আবার ক্ষমতার পরিবর্তন হবে। ডোন্ট টেক এনিথিং ফর গ্রান্টেড। আমি আবার বলতেছি, এলাকায় যারা এখন নেতা ভাব নিয়ে চলতেছেন বা নেতা হওয়ার মতো মনোভাব রাখেন, অবশ্যই আপনার অ্যাকশনগুলি, আপনার কাজগুলি খুব গভীরভাবে পর্যালোচনা করা হচ্ছে। আপনি যে দলের আদর্শে আদর্শিত হন না কেন, আপনি যদি সেটা আপনার কর্মে ফুটিয়ে তুলতে না পারেন, তাহলে আপনাকে সেখান থেকে লাথি মেরে বের করে দেওয়া উচিত, এবং সেটাই হবে। আপনি যদি সামাজিক জীব, সমাজে বসবাস করতে চান, মানুষ হয়ে থাকতে চান, মুসলমান হয়ে থাকতে চান, তাহলে মুসলমানের মতো আচরণ করেন। শয়তানের অনুসারী হয়ে জুলুমবাজ, স্বৈরাচার, জালিম হয়ে যায় না। যারা এই কাজগুলি করতেছেন বা করছেন, তারা যেন এই জিনিসগুলির উপরে নজর দেয়। আর যারা এগুলি প্রশ্রয় দেন বা যারা এগুলি প্রশ্রয় দেওয়ার মতো মেন্টালিটি রাখেন, তাদেরকে বলে দিচ্ছি, দয়া করে এই ধরনের কাজগুলির থেকে নিজেদেরকে বিরত রাখেন, আপনাদের সমর্থন যাতে না থাকে। আর একটা ছোট্ট মেসেজ হচ্ছে, আমার অ্যাটলিস্ট আমার গ্রাম বা আমার বাড়ির আশেপাশে যারা আছেন, আপনারা রাজনৈতিকভাবে সংযুক্ত হওয়ার এখন ইচ্ছা পোষণ করেন, অনেকে দেখলাম ছবি টবি বানাচ্ছেন, ছাপাচ্ছেন। যদি আপনাদের মাঝে এই ধরনের কোন রকমের মন মানসিকতা থাকে যে আপনারা আরেকজনকে জুলুম করবেন, আপনারাও তাদের মতো জালিম হয়ে যাবেন বা আপনারা জুলুমকে সমর্থন করবেন, তাহলে আমি খুবই দুঃখিত যে আসলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার। 2 দিন 3 দিন করবেন, কিন্তু 4 দিনের দিন ঠিকই আপনাদের অবস্থা তাদের মতোই হবে, যারা নিজেদেরকে অহংকারী বানায় ফেলে, যারা নিজেদেরকে স্বৈরাচারী বানায় ফেলে। সো বি ভেরি কেয়ারফুল, এই ধরনের কোনো ঘটনা যাতে আর না ঘটে। এবং যারা এলাকায় আছেন, তারা যাতে এই ধরনের কাজের বিরোধিতা করেন এবং এই ধরনের কাজ যাতে কোন রকমের বাহাবা না পায়, এই ধরনের কাজ যাতে সবার কাছে নিন্দনীয় হয়, এই ধরনের কাজ যাতে সবাই ঘৃণা করে। কারণ আজ সে অন্যের সাথে করবে, কাল সেটা আবার আপনার সাথেই হবে। এটাই হচ্ছে কথা। সবাই ভালো থাকবেন, আল্লাহকে ভয় করেন, কারণ দিন শেষে আপনাকে যাইতেই হবে। সো সবাই সেই দিনের অপেক্ষায় থাকেন যেখানে আপনি
আপনার সব হিসাব কিতাব সবকিছু আপনি সচক্ষে দেখবেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইলে বলতেছে তার সামনে রাখা হবে এমন একটি কিতাব, যে কিতাব সে নিজেই নিজেকে পড়তে পারবে এবং সে নিজেই যথেষ্ট হবে তার নিজের বিচার করার জন্য। সো বি কেয়ারফুল, বি ভেরি কেয়ারফুল। যারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছেন, আমি বারবার বলে দিচ্ছি, আপনারা শয়তানের অনুসারী হয়ে যায়েন না। যদি সেটা হন তাহলে জাহান্নাম তো আছেই, কোনো সন্দেহ নাই, বিচার হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।